রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা তার আজকে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই যে সমস্ত বিষয়গুলো আলোচনা করার কথা ছিল তার মধ্যে ছিল মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং এনসিসি বলে যে প্রস্তাবটা ছিল সে বিষয়ে আলোচনা করার কথা ছিল এবং সংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয় যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ এ বিষয় নিয়েও কথা বলার কথা ছিল। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে, ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি। তবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে দীর্ঘ সময় ধরে সেটি হচ্ছে যেটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বলে বলা হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার সময় এনসিসির বিভিন্ন রকম বিষয়ে রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছিলেন। অধিকাংশ দলের ক্ষেত্রে কিছু প্রস্তাব ছিল, সে সমস্ত প্রস্তাব এবং এই পর্যায়ের আলোচনার শুরুতে বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে। এনসিসি যে সমস্ত পদে নিয়োগ দেবে বলে বলা হচ্ছিল তার মধ্যে অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানদের কথা ছিল, সেটি এখান থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। দ্বিতীয় যে পরিবর্তনটি এনসিসির থেকে এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে সেটি হচ্ছে যে এর কাঠামোগত অর্থাৎ কারা সদস্য হবেন সেখানে পরিবর্তন আনা হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি যিনি আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন হবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্যপদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। এ ধরনের একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। তবে যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে, এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে, তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন, যেমন এই কমিটির কার্যপরিধি কী হবে, এর জবাবদিহিতার ব্যবস্থা কী রকম হবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে। সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐকমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে। তার কারণ হচ্ছে যে
বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে, কিন্তু আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তো কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আপনাদের হয়তো মনে থাকবে সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল তখন এটা সিদ্ধান্ত হয়েছিল, দুঃখিত সিদ্ধান্ত না, এটা অধিকাংশ দল এতে একমত হয়েছিলেন, কিছু কিছু দলের পক্ষ থেকে ভিন্ন মত ছিল। আজকের এই তিনটি বিষয়ের আলোচনায় প্রাধান্য পেয়েছে, গুরুত্ব পেয়েছে এবং এই আলোচনাগুলো অব্যাহত থেকেছে। আপাত দৃষ্টে মনে হতে পারে যে আমরা একই বিষয়ে কখনো কখনো দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। আমরা আগেও বলেছি জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে। আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি এবং সেদিক থেকে আমরা আশা করছি যে আরেকটু দ্রুততার সাথে অগ্রসর হতে পারলে ভালো হলেও আমাদের অগ্রগতির ব্যাপারে আমরা এখন পর্যন্ত অত্যন্ত আশাবাদী। আমি আজকে আর কোনো প্রশ্নের উত্তর নেব না এই কারণে যে অনেকগুলো রাজনৈতিক দল অপেক্ষায় আছেন, তাদের বক্তব্য আপনারা নিশ্চয় শুনতে চান। সবাইকে ধন্যবাদ এবং আবার আপনাদের সাথে আবার রোববার দেখা হবে। না, বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো আলোচনা হয়নি। একটু বলতে পারেন যে কতগুলো উল্লেখ থাকবে স্পেসিফিক? নির্দিষ্ট